রব্বুল আলামিনের ফয়সালা বান্দার ব্যাপারে, বান্দা যেন একমাত্র আল্লাহর ইবাদত করে, আর কারো ইবাদত চলবে না। আনুগত্য কার? জোরে বলেন আল্লাহর। জীবনের প্রতিটা ক্ষেত্রে আনুগত্য একমাত্র আল্লাহর। ব্যক্তি জীবনে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে, রাজনীতিতে কার আনুগত্য? আমাদের রাজনীতিবিদরা কোত্থেকে শিখছে যে রাষ্ট্রের ক্ষেত্রে ধর্মকে টেনে আনা যাবে না? এই কথা যদি অন্তর থেকে বলে, কাফের হয়ে যাবে। রাষ্ট্রের ক্ষেত্রে আল্লাহর বিধান আছে না নাই? রাষ্ট্রের ক্ষেত্রে নবীজি রাষ্ট্র পরিচালনা করে নবীজির বিধান তরিকা দিয়ে গেছেন কি না? জোরে বলেন। নবীজি 10 বছর রাষ্ট্র পরিচালনা করেছেন। কোন রাজনীতিবিদ যদি নবীজির রাষ্ট্র পরিচালনার সে অধ্যায়কে অস্বীকার করে, তার ঈমান থাকবে? জোরে বলেন। এখন এই বক্তব্যটাকে 71-এর সাথে মিলায় যে 71-এর যুদ্ধ হয়েছে নাকি রাষ্ট্র ধর্মকেন্দ্রিক হবে না, এই ব্যাপারে। অর্থাৎ যত মুক্তিযোদ্ধা, সব মুক্তিযোদ্ধা যুদ্ধ করেছে রাষ্ট্রীয় আইনে ধর্ম না থাকার ক্ষেত্রে, এই জন্য নাকি যুদ্ধ করেছে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে তো সব মুক্তিযোদ্ধা আল্লাহ না করেন, আল্লাহ না করেন, সব মুক্তিযোদ্ধার ঈমান শেষ। এই জন্য আপনি রাজনীতি করেন, হাত জোড় করি, আপনার ঈমান নষ্ট করেন না। নেতাদের আওড়ানো বুলি মুখে আওড়াবেন না। পশ্চিমারা শিখাইয়া দিছে, জাতিসংঘ শিখাইয়া দিছে, সেই সমস্ত বুলি আওড়াইয়া ঈমান নষ্ট করেন না। মৃত্যুর সাথে সাথে সব সম্পর্ক শেষ, তখন একমাত্র সম্পর্ক থাকবে কার? কত নেতা আইলো গেল, চলে গেল, মরে যাওয়ার পরে আর নামও লয় না, ভুলেই যায় মানুষ। এই জন্য আপনি আপনার মূল্যবান ঈমান নষ্ট করবেন না। আল্লাহর রাস্তায় মাপ চাই। এবং অনেকে খুব নারাজ হয় আমরা যখন এখানে বসে, মিম্বরে বসে বলি যে রাজনীতির ক্ষেত্রে ইসলামের বিধান আছে, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ইসলামের বিধান আছে। অনেকে রাগ করে, আমাদের সাথে আর পরে কথা বলে না, বলে যে হুজুর ওখানে মিম্বরে বসে বসে রাজনীতির কথা বলে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, পরিষ্কার করছি আজকে, প্রচলিত যে রাজনীতির দল আছে, কোন দলের সাথে আমি সম্পৃক্ত না। পরিষ্কার কথা। একেবারে ইসলামী দলগুলোর সাথেও আমি সম্পৃক্ত না, কারণ আমি বিশ্বাস করি গণতন্ত্রের মাধ্যমে ইসলাম আসবে না, এটা আমি বিশ্বাস করি। অতএব আমার সমর্থন, আমার শ্রম আমি ওই গণতন্ত্রের পিছনে নষ্ট করতে রাজি না। আমি বিশ্বাস করি যেইভাবে মদিনা ইসলাম কায়েম হয়েছে, ভোটে ইসলাম কায়েম হয় নাই মদিনাতে। যেইভাবে আফগানিস্তানে ইসলাম কায়েম হয়েছে, ভোটের মাধ্যমে আফগানিস্তানে ইসলাম কায়েম হয় নাই। ভোটের মাধ্যমে ইসলাম কায়েম করতে গিয়ে মিশর ব্যর্থ হয়েছে, ভোট হইলেও ইসলাম কায়েম হয় না। ফিলিস্তিনের হামাস ব্যর্থ হয়েছে, ভোট হয়েছে, হামাস বিজয়ী হয়েছে, ইসলাম কায়েম হয় নাই। এই জন্য আমি এই ব্যর্থতার পিছনে দৌড়াইতে চাই না। আমি ওই বিশ্বাস নিয়ে মরতে চাই, যেই বিশ্বাস মুসলমানদের রাখা উচিত যে মদিনার পদ্ধতিতে ইসলাম কায়েম হবে ইনশাআল্লাহ। এই জন্য আমাকে কেউ যদি ট্যাগ দেয় যে হুজুর রাজনীতি করে, তাহলে এই ট্যাগ মিথ্যা, আমি এর সাথে সম্পৃক্ত না। তবে এই কথা বিশ্বাস করতেই হবে যে ইসলাম যেমন ব্যক্তি জীবনে আছে, ইসলাম রাষ্ট্রীয় জীবনেও আছে, ইসলাম রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রেও আছে। আছে না নাই? আল্লাহ যেন আমাদের সকলকে এই বিশ্বাস নিয়ে মরার তৌফিক দান করেন। তাহলে 1 নম্বর হক কার হক? আল্লাহর হক হলো বান্দা সর্বক্ষেত্রে আল্লাহর বিধান কায়েম করবে, গোলামি করবে। রাজি আছেন ইনশাআল্লাহ? পোশাকের ক্ষেত্রেও কার বিধান? আপনার নিজস্ব কোনো এখতিয়ার কিংবা স্বাধীনতা আছে? আরে আমরা তো স্বাধীন না, আমরা আমেরিকার গোলাম না, ভারতের গোলাম না, আমরা কার গোলাম? যারা আল্লাহর গোলামি করে না, এরা কোনো পরাশক্তির গোলামি করে।
মুসলমান কার গোলামি করে? আল্লাহ। আল্লাহ আমাদেরকে গণতন্ত্র কায়েম করার জন্য বানাইছেন। জোরে বলেন। আল্লাহর জমিনে ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আল্লাহর জমিনে আল্লাহ খলিফা বানিয়ে মানুষকে পাঠিয়েছেন। মানুষ গোলাম, আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম করবে, এটাই মানুষের জীবনের উদ্দেশ্য আর লক্ষ্য। ঠিক আছে ইনশাআল্লাহ। এক নম্বর আল্লাহর হক, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, আল্লাহর ফয়সালা, আল্লাহর সিদ্ধান্ত হলো বান্দা জীবনের সর্বক্ষেত্রে ইবাদত করবে, আনুগত্য করবে একমাত্র কার? গোলামি করবে একমাত্র কার? লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, আর কারো গোলামি নয়, কোনো নেতার আনুগত্য নয়, কোনো পরাশক্তির আনুগত্য নয়, একমাত্র আনুগত্য কার? দুই নম্বর হক হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের হকের পর মা বাবার হককে সবচেয়ে গুরুত্ব দিয়ে আদায় করবে, ইহসান করবে। ইহসান, মা বাবার সাথে ইহসান করবে। ইহসানের সাধারণ অর্থ হইল দয়া, মায়া, উত্তম আচরণ। তো ইহসান এমন একটা শব্দ যার এক কথায় কোনো অনুবাদ বাংলায় সম্ভব না। আরবি ভাষাটা এটা আল্লাহর ভাষা, মানুষের ভাষা দিয়ে আল্লাহর ভাষার পূর্ণাঙ্গ অর্থ বোঝানো মুশকিল, সম্ভব না। মা বাবার সাথে ইহসান করতে হবে। চূড়ান্ত ভালো আচরণ, একটা মানুষের আচরণগত যত যোগ্যতা আছে শতভাগ যোগ্যতা খাটাইয়া সর্বোত্তম নম্রতা, ভদ্রতা, সর্বোত্তম ভাষার গুণ দিয়া মা বাবারে সন্তুষ্ট করতে হবে। এটা কার বিধান? সবচাইতে উত্তম আচরণ। পৃথিবীতে এর চেয়ে উত্তম আচরণ হয় না। মানুষ বন্ধুর সাথে খুব ভালো আচরণ করে, আরে বন্ধুর জন্য জান দিয়ে দিবে, পরাণ দিয়ে দিবে, আছে না নাই? কিন্তু মা বাবার সাথে ভালো আচরণ না। কোথায় কোথায় ধমক, কোথায় কোথায় চোখ রাঙ্গায় মা বাবার দিকে তাকায়া। মনে হয় যে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট হইল মা বাবা, পৃথিবীর সবচাইতে বোকা গর্দব মা বাবা, সে হইল সবচেয়ে চালাক, আছে না নাই? এগুলো কিয়ামতের আলামত, কিয়ামতের আলামত। বান্দা দুশ্মনকে আপন মনে করবে আর আপনকে দুশ্মন মনে করবে, এগুলো কিয়ামত। আপনি আমি যেন কিয়ামতের আলামত না হই। আপনারা জানেন মা বাবার সাথে চূড়ান্ত খারাপ আচরণ চলছে। গত সপ্তাহে মিরপুরে এক মার লাশ পাওয়া গেল। যেই মা 8-10 দিন আগে মরে নিজের ঘরে পৌঁছে গলে গায়ে শরীরে পোকা ধরে গেছে, দুর্গন্ধ যখন বাহিরে ছড়িয়ে পড়েছে, এলাকার লোক সেখানে এসে পুলিশ খবর দেয়। পুলিশ এসে দরজা ভেঙে প্রবেশ করে মায়ের ঘরটা একটা নর্দমার মতো। রাস্তার পাশে যে নর্দমা, যেখানে সিটি কর্পোরেশন ময়লা ফেলে, এই ময়লার নর্দমা যেমন, ওই মার ঘরটা তেমন। পোকা ধরে গেছে, সারা দেশে সমালোচনা। ওই মার 3টা সন্তান, 3টা ছেলে 1টা মেয়ে, 4টা সন্তান। সবগুলো সন্তান বড় বড় শিক্ষিত। এক সন্তান সরকারের সচিব, আরেক সন্তান বুয়েটের শিক্ষক, 3 নম্বর ছেলেটা হইল কানাডা প্রবাসী, প্রতিষ্ঠিত সেখানে। আর একটা মেয়ে, সেও একটা স্কুলের গুরুত্বপূর্ণ শিক্ষিকা। আপনি কি মনে করেন এই মা এই সন্তানগুলোকে শিক্ষিত করতে মায়ের রক্ত পানি হয়েছে? একটা বাচ্চাকে পড়ানো কত যে কষ্ট আপনি নিজেই বুঝেন। যদি আপনার ফ্যামিলি থাকে, আপনার সন্তানকে আপনি পড়ান। ওই মার এই করুণ পরিণতি যে মায়ের গায়ে পোকা ধরে গেছে। এরপরে ওই ঘটনার রেশ কাটতে না কাটতে গত 2 দিন আগের খবর,
ঝিনাইদহে সম্ভবত, ঝিনাইদহের কিশোরগঞ্জে একটা মনে হয় থানা আছে, সম্ভবত সেই থানায় এক সন্তান তার মাকে হত্যা করে ঘরের মাটি খুঁড়ে সেখানে দাফন করে দিচ্ছে, কবর দিয়ে দিচ্ছে, মাটি চাপা দিয়ে দিচ্ছে মাকে হত্যা করে। আহা, কোথায় আছি আমরা! আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো কোনো অন্যায়ের সাজা হচ্ছে না, কোনো অন্যায়ের সাজা নাই। ওই যে আল্লাহর বিধান বাদ দিয়ে পশ্চিমা বিচার ব্যবস্থা, আল্লাহর বিচার ব্যবস্থাকে, কোরআনী বিচার ব্যবস্থাকে দেশের বড় বড় দায়িত্বশীলরা মধ্যযুগীয় বলে গালি দেয়। ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরাতুল নূর 18 নম্বর পারায়, ওই সূরাতুল নূরের প্রথম পৃষ্ঠায় বলেছেন, ওয়ালিয়াশহাদ আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন। অপরাধীদেরকে এমন ভাবে সাজা দাও, কখনো কখনো সেই সাজাটা প্রকাশ্যে দিবা যেন সাধারণ জনগণ সাজা কায়েম হতে দেখে, সাজা প্রকাশ্যে দেওয়া হচ্ছে এটা দেখে তারা যেন ভয় পায়, তারা যেন অন্যায় কাজ থেকে বিরত থাকে। যখন কোনো অন্যায় কাজ করতে যাবে তখন ওই সাজার কথা চোখে ভাসবে, মনে ভাসবে যে আমিও যদি অন্যায় করে ধরা খাই তা আমাকেও হাজার হাজার মানুষের সামনে এইভাবে শাস্তি নিতে হবে, শাস্তি বরণ করতে হবে, শাস্তি ভোগ করতে হবে। তখন সে আর অন্যায় করবে না। এটা আল্লাহর বিধান। আর আল্লাহর এই বিধানকে দেশের দায়িত্বশীল মন্ত্রী বলে, এখন তো আর মধ্যযুগ না, আমরা মধ্যযুগে ফিরে যেতে পারি না। অন্যায়কারী অন্যায় স্বীকার করছে, এরপরেও তার পক্ষে উকিল দাঁড়ানোর সুযোগ দেওয়া হচ্ছে। অন্যায়কারী অন্যায় করছে, তার পক্ষে উকিল কেউ দাঁড়াচ্ছে না। সরকার দেশের জনগণের ট্যাক্সের টাকা দিয়া অপরাধীর পক্ষে সরকারি খরচে সরকারি উকিল দাঁড় করাচ্ছে। কি আজব! অমুমিন মুসলমান, আল্লাহর দেওয়া বিচার ব্যবস্থা যখন মানুষ ত্যাগ করেছে, গোটা পৃথিবী অন্যায় অপরাধে ভরে গেছে। চুরির সাজা হচ্ছে কিন্তু চুরি বন্ধ হচ্ছে না, চুরির মাত্রা দিন দিন বাড়ছে। দুর্নীতির সাজা হচ্ছে, দুর্নীতির মাত্রা দিন দিন বেড়েই চলেছে। খুন খারাপি সাজা হচ্ছে, কিন্তু কেমন সাজা হচ্ছে, খুন খারাপি দিন দিন বাড়ছে। এক্ষুনি এক খুন করে জেলে যায়, বের হয়ে আসে আবার খুন করে। সিরিয়াল কিলার, এমনকি খুন আর হত্যার পেশা মানুষ অবলম্বন করছে। সে খুনি, তার কাম হইল কয়েকটা টাকা পয়সা, একটা মদের বোতল ধরায় দিলে সে খুনের পর খুন করতে থাকে। এটাই তার পেশা, খুন করাটাই তার পেশা। এমন পেশাদার খুনি আছে না নাই? সম্মানিত উপস্থিতি, কি বলবো, কোনটা দিয়ে কথা বলবো, কোনটা নিয়ে কথা বলবো বুঝতে পারি না। এত 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 সমস্যা। ফার্সিতে একটা কথা আছে, তনহামা দাগ দাগ শুদ পাম্বা খুজা খুজা নাহাম। আমার বাবা এর অনুবাদ করতেন, সারা শরীর ক্ষত মলম দিব কত। সারা শরীর ক্ষত মলম দিব কত। সারা শরীরই তো ক্ষত। আল্লাহর বিধান ছেড়েছি, সব কিছু গেল, সব শেষ। শিক্ষাটার শিক্ষা রয় নাই, বিচারটা বিচার রয় নাই, শিক্ষাটা কুশিক্ষা হয়ে গেছে, বিচার অবিচার হয়ে গেছে। অমুমিন মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন নিজের হকের পরে মা বাবার হক এর কথা উল্লেখ করেছেন।
মা বাবার কষ্টগুলোর কথা আল্লাহ কোরআনের পরতে পরতে বলেছেন, এমনভাবে বলেছেন পৃথিবীর কেউ বলে নাই। কারণ মা বাবাকে বানিয়েছেন কে? জোরে বলেন আল্লাহ। সন্তানের জন্য মা বাবা কি কি কষ্ট করে সেটা সবচেয়ে বেশি জানেন কে? আল্লাহ। এই জন্য আল্লাহ নিজের হকের পর মা বাবার হকের কথা উল্লেখ করেছেন। কতবার যে উল্লেখ করেছেন, সূরাত লুকমানে আছে। আল্লাহ তাআলা বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়াফিসালুহু ফি আমাইনি আনিশকুর লি ওয়ালিওয়ালিদাইহি ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি। আল্লাহ বলেন, আমি মানুষকে ওসিয়ত করছি, জোর তাকিদ করেছি, বিওয়ালিদাই, তার মা বাবার জন্য। হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, সন্তানকে মা পেটে ধারণ করেছেন বড় কষ্টের উপর কষ্ট করে, কষ্টের পর কষ্ট। ওয়াহনান আলা ওয়াহনিন, সূরাতুল আহকাফে আছে, হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা, তার মা তাকে বড় কষ্ট করে পেটে ধারণ করেছেন, বড় চরম কষ্ট সহ্য করে তার মা তাকে প্রসব বেদনা সহ্য করে প্রসব করেছেন। কোনো সন্দেহ আছে? জোরে বলেন আহ। শুধু মা পেটে ধারণ করছে, কোনোদিন দুধ খাওয়ায় নাই, কোনোদিন পালেও নাই। শুধু পেটে ধারণ করার যে কষ্ট, সারা জীবন মার গোলামি করেও সেই কষ্টের হক আদায় হবে না। মার মাতৃত্বকালীন যে কষ্ট, পৃথিবীর কেউ সেই কষ্টের কথা উল্লেখ করে না। আল্লাহ তাআলা আসমানি কিতাব কোরআনে উল্লেখ করেছেন, কিয়ামত পর্যন্ত মানুষ তেলাওয়াত করবে। নারীদের স্বীকৃতি, নারীদের স্বীকৃতি ইসলাম নাকি দেয় না। চাকরি করাইলে নাকি স্বীকৃতি হয়। নাউজুবিল্লাহ। আপনারা বলেন তো, চাকরি করা এটা মার জন্য সুবিধা না কষ্ট? জোরে বলেন। সন্তান মাদেরকে সুবিধা দিছে, দায়িত্ব দেয় নাই। কি দিছে বলেন? একটা হলো দায়িত্ব, আর একটা হলো অধিকার বা সুবিধা। দায়িত্ব দিছে আল্লাহ পুরুষদেরকে। কাদেরকে দিছে? কামাই করো আর খাওয়াও, মাকে খাওয়াও, বউকে খাওয়াও, সন্তানদেরকে খাওয়াও, বোন যদি ঘরে থাকে বোনকে খাওয়াও। বিয়ে দেওয়ার আগ পর্যন্ত বোনকে খাওয়াইতে হবে। এই সব দায়িত্ব পুরুষের উপর। পুরুষ খাওয়াইতে গেলে কোথায় খাওয়াইবো? হয়তো ব্যবসা করতে হইব। টাকা কামানো সহজ না কঠিন? জোরে বলেন। মস্ত বড় কঠিন। পৃথিবীর কঠিনতম কাজগুলোর একটা কাজ হলো পয়সা কামানো, পয়সা উপার্জন। সে কঠিন ময়দানে মেয়েদেরকে আপনি ছেড়ে দিলেন, মেয়েদের ইজ্জত থাকে? জোরে কোন। মান সম্মান ইজ্জত কিচ্ছু থাকে না। এগুলো তো আসে সবকিছু, তারপরেও দেখেও দেখি না। পাগল। যেই দিকে পশ্চিমারা ছুটছে, মুসলমান সেই দিকে ছুটছে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, একজন মা সন্তান পেটে ধারণ করেছে, তার সারা জীবন আর কোনো দায়িত্ব নাই। সারা জীবন মা হিসাবে শুধু তার অধিকার আর অধিকার। আল্লাহ কোনো দায়িত্ব দেন নাই। নিজের দায়িত্বটা নিজেকে দেন নাই মাকে। যে মা, এই মার নিজের ভরণ পোষণের দায়িত্ব নিজের না। বিবাহ হওয়ার আগে একজন মা যে এখনো কুমারী, বিবাহ হয় নাই, তার বাবার উপর তার ভরণ পোষণের দায়িত্ব। বিবাহ হওয়ার পরে স্বামীর উপর তার ভরণ পোষণের দায়িত্ব। স্বামী যতদিন বেঁচে থাকবে স্বামীর উপরে দায়িত্ব। স্বামী যখন বুড়া হয়ে গেছে, উপার্জনে অক্ষম হয়ে গেছে, অথবা স্বামী মারা গেছেন,
তার সন্তানের উপর তার ভরণ পোষণের দায়িত্ব। কোনো কারণে স্বামী নাই, সন্তান নাই, আত্মীয় স্বজন নাই, সরকারের উপর দায়িত্ব ওই মার ভরণ পোষণ দেওয়া। ঠিক কি ঠিক না? কতটা অধিকার দিয়েছে! সারা জীবন একজন নারী শুধু মা হবে, আর কোনো দায়িত্ব নাই। এত বড় মাতৃত্বের দাম ইসলামে। এরপরেও যেই মহিলারা, যেই পুরুষেরা ইসলামকে দায়ী করে, আলেম ওলামাদেরকে দায়ী করে যে আলেম ওলামারা নারীদেরকে অধিকার দেয় না, এরা পশ্চিমাদের ভাষায় কথা বলে। তাদের ভাষায়, আল্লাহর দুশ্মনদের ভাষায় তারা কথা বলে। অনেকে বুঝেও ওখান থেকে টাকা পায়, ওখান থেকে সুবিধা পায়, এই জন্য ওদের পক্ষে বলে। আর অনেকে না বুঝেও বলে। আছে না নাই? জোরে বলেন। একজন মার মাতৃত্বের স্বীকৃতি আল্লাহ তাআলা দিয়েছেন, যেটা পৃথিবীর কেউ দেয় নাই। এত বড় স্বীকৃতি ওই মা। সারা জীবন কোনো দায়িত্ব নাই, সারা জীবন তার শুধু অধিকার আর অধিকার, কোনো দায়িত্ব নাই সারা জীবন। আপনি কি জানেন পশ্চিমা সমাজে নারীদের অনেক দায়িত্ব? জানেন আপনি? অনেক বেশি দায়িত্ব। মেয়েটা যখন সাবালক হয়েছে, সাবালিকা হয়েছে, মেয়েরে মা বাবা ঘর থেকে বাইর করে দেয়, যা তুই কইরা খা। কারণ মার আরেকজনের সাথে সম্পর্ক, বাপের আরেকজনের সাথে সম্পর্ক, সন্তানের সাথে মা বাবার বন্ধন নাই। এবং এই সন্তান স্কুলে গিয়ে আরো কতজনের সাথে লাইন করে, বয়ফ্রেন্ড নিয়ে ঘরে আসে, মা বাবা কিছু বললে পুলিশে ফোন দেয়, মা বাবার এসে জেল খাটায়। সন্তানের অধিকারের নামে মা বাবাকে কষ্ট দেয়। এই জন্য মা বাবার সাথে সন্তানের সাথে সম্পর্ক গড়ে ওঠে না। সাবালক হওয়ার সাথে মেয়েরও ঘর থেকে বের করে, যা বের হয়ে যা। কামাই রোজগার সহজ না কঠিন? এই মেয়েটা ঘর থেকে বের হয়ে ইজ্জত বিক্রি করে এরপরে খায়। পশ্চিমা সমাজকে সহজ মনে করেন না। এরপরে এই মেয়ের বিবাহ হয় না যতক্ষণ না মেয়ে চাকরি না করে। স্বামী স্ত্রী একসাথে, বিবাহ হওয়ার পরে সংসারের অর্ধেক খরচ স্বামী দেয়, অর্ধেক খরচ স্ত্রী দিতে হয়। সন্তান যদি একটা হয়, সন্তানের খরচ ভাগ করে নেয়, তুমি উদ্যোগ দিবা, আমি উদ্যোগ দিব। দুইটা হইলে একটা একটা করে ভাগ করে নেয়। এরে আমি খরচ দিব, ওরে তুমি দিবা। বলেন স্ত্রী লোক করতে খরচ আনবে? বিবাহের আগেও সে ইজ্জত বিক্রি করে, বিবাহের পরেও ইজ্জত বিক্রি করতে বাধ্য হয়, সম্মান নষ্ট করতে বাধ্য হয়। এই হলো দুনিয়া, এত সহজ না। আর আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে জায়গায় জায়গায় মার মাতৃত্বের কষ্টের কথা বলেছেন। সূরাতুল লোকমানে বলেছেন, হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন। ও বান্দারা, তোমরা তোমাদের মা বাবার সাথে ইহসান করবা, কারণ মা তোমাদেরকে কষ্ট করে পেটে ধারণ করেছে, কষ্টের উপর কষ্ট করে। ওয়াফিসালুহু ফি আমাইন, 2 বছর দুধ পান করিয়েছেন। কয় বছর? জোরে বলেন, কয় বছর? 2 বছর। কত বড় কষ্ট মা। এই জন্য মা বাবার খেদমত করবো ইনশাআল্লাহ। জোরে বলেন, করব। মা বাবার হক সম্পর্কে আমি আলোচনা করব। এই আলোচনাগুলো মাঝে মাঝে হওয়া দরকার, না হলে আমরা সন্তানরা মা বাবার কথা ভুলে যাই। ঠিক কি ঠিক না? এই আলোচনাগুলো হলে অন্তত যখন শুনি তখন তো একটু দিল নরম হয়। কথা ঠিক কি ঠিক না? আমরা ইনশাআল্লাহ মা বাবার হক সম্পর্কে খুঁটিনাটি আলোচনা পর্যন্ত ইনশাআল্লাহ ধারাবাহিক কয়েক জুমায় করব। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর হক এবং মা বাবার হক আদায় করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।